আজ আমরা জানব ক্লাস 12-এর ফার্স্ট সেমিস্টারের সিলেবাস সম্পর্কে। তারপর আমরা পড়ব এই সিলেবাসের প্রথম গদ্যটা। ফার্স্ট সেমিস্টারে 3টে গদ্য আছে এবং 2টো পদ্য আছে। সেই 3টে গদ্য এবং 2টো পদ্য কী কী? একে আছে দি নাইট ট্রেন অ্যাট দেউলি, এটা কার লেখা? রাস্কিন বন্ডের লেখা। 2 নম্বরে আছে স্ট্রং রুট, এটা কার লেখা? এপিজে কালামের লেখা। 3 নম্বরে আছে এ রুম অফ ওয়ান্স ওন, এটা কার লেখা? শেক্সপিয়ারের সিস্টারের লেখা। আর একটা নাটক আছে যেটা তারা ছিল, এখন ওটা চেঞ্জ করে হয়ে গেছে রাইডার টু দ্য সি, জেন সিঞ্জের লেখা। হ্যাভি ইন্টারেস্টিং। আর একটা গদ্য এই কদিন আগে সংযোজন করেছে, সেটা কি? দি বেট বাই অ্যান্টন চেকভ। চলো তাহলে এই আছে আমাদের সিলেবাস এবং মার্কস ডিভিশনটা তুমি জানো। দেখো, গদ্য থেকে 10 আসবে, পদ্য থেকে 10 আসবে। এই হলো 40 নম্বরের ডিভিশন। আজ আমরা প্রথম গদ্যটা সম্পর্কে আলোচনা করি। প্রথম গদ্য কে লিখেছেন? দি নাইট ট্রেন অ্যাট দেউলি। এটা কেমন? গদ্যটা কেমন? ভেরি ইন্টারেস্টিং। এই ইয়ং রিডার্সদের এটা ভেরি ভেরি ফেভারিট। চলো তাহলে আমরা স্টার্ট করি। দেখো, দি নাইট ট্রেন অ্যাট দেউলি, এটা একটা রোমান্টিক স্টোরি, যেখানেতে একটা ইয়ং বয়, এজ হচ্ছে 18 বছর। সে একটা কলেজে পড়বে এবং কলেজ থেকে সামারেতে গ্রীষ্মের ছুটিতে বাড়ি আসবে। ট্রেনে যেয়ে বাড়ি আসছে এবং বাড়ি আসার সময় তার ট্রেনটা থামে কোথায়? একটা স্টেশনের নাম হচ্ছে দেউলি। সেই স্টেশনে ট্রেনটা থামে 10 মিনিট, কিন্তু কেউ ওঠে না, কেউ নামে না। আমাদের বর্ণনাকারী নিজে অবাক হয়ে যায়, এই স্টেশনটায় কেন এমন হয়? কেউ নামেও না, কেউ ওঠে না, অথচ ট্রেনটা দাঁড়ায় কেন? তারপর একদিন কি হয়েছে, আমাদের এই বর্ণনাকারী নিজের ইচ্ছা করেছে যে ট্রেন থেকে তিনি নামবেন। তারপর এমন করতে হতে যেদিন একটা দিন ট্রেনটা থেমেছে ওখানেতে, উনি একটা মেয়েকে দেখেন। মেয়েটার সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য আমাদের ইয়ং বর্ণনাকারীকে মুগ্ধ করেছে। তারপরে মেয়েটা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। তারপরে বলছে, আপনি কি একটা আমার এই কাছ থেকে বেতের ঝুড়ি কিনবেন? তখন ইয়ং বর্ণনাকারী, হ্যাঁ বেতের ঝুড়ি নিয়ে কী করবে? অত অবাক হয়ে গেছে। বলছে, হ্যাঁ কিনবো। প্রেমী মানুষ কত কী করে, আর একটা ঝুড়ি কিনতে পারবে না? কিনে ফেলেছে। তারপরে চলে আসে। আবার যখন ফিরছে, ট্রেনটা আবার ওখানে দাঁড়িয়েছে। এমন সময় মেয়েটাকে খুঁজছে, এদিকে খুঁজছে, কিন্তু মেয়েটা দেখা পাচ্ছে না। কিন্তু হোয়াট এ কোইন্সিডেন্স, যখনই ও পিছন ফিরে দেখছে যে মেয়েটার কাছেই দাঁড়িয়ে আছে। ওদের আবার কথাবার্তা হচ্ছে। তারপর বলছে, তোমার নাম কি? বলছে, আমার তো কোনো নাম নেই। তারপর বলছে, ঠিক আছে, আমার দেখা হবে, আজ চলে যাচ্ছি। তারপরে আমাদের বর্ণনাকারী অনেক মজারাত করেছে, ওইখান দিয়ে অনেক তাকিয়েছে, দেউলি স্টেশন দিয়ে অনেক তাকিয়েছে ট্রেন থেকে দেউলি প্ল্যাটফর্মের দিকে, কিন্তু দেখতে পাইনি। কিন্তু আমাদের তরুণ বর্ণনাকারীর মনেও হয়েছে যে প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে যায় এবং জায়গাটা দেখি এখানে ওখানে কে আছে না আছে জিজ্ঞাসা করি। যেমন জিজ্ঞাসা করেছিলেন তিনি প্ল্যাটফর্মে স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করেছিলেন, চায়ের দোকানটাতে জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু কোনো উত্তর পায়নি।